হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও একটি কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে 2 ডিমের স্পঞ্জ কেক, 2 ডিমের লেমন স্পঞ্জ কেক। তো কেকগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত পারফেক্ট হয়েছে। আর আমি সব সময় যেটা বলি আর কি, ইলেকট্রিক বিটার ছাড়া আর ওভেন ছাড়া কেকগুলো আপনাকে তৈরি করে দেখাবো। তো আপনারা যদি আমার পুরো রেসিপি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখে নেন, তাহলে কিন্তু আপনারাই বুঝতে পারবেন কত সহজভাবে আমি আপনাদের সাথে কেকের রেসিপিগুলো শেয়ার করি। আমি সব সময় আমার বিজনেসের যে কেকগুলো আছে ওই কেকের রেসিপিগুলো হচ্ছে আপনার সাথে শেয়ার করে থাকি। আপনারা যারা হচ্ছে বিজনেস করতে ইচ্ছুক, কেক তৈরি করতে পারছেন না ইলেকট্রিক বিটার আর ওভেনের কারণে, তো তারা হচ্ছে আমার রেসিপিগুলো ফলো করলে খুব ইজিলি তৈরি করতে পারবেন। ওভেন ছাড়া চুলায় যে কেকগুলো এত সুন্দরভাবে বেক করা যায়, আপনারা আমার রেসিপিগুলো না দেখলে কিন্তু কখনো বিশ্বাস করতে পারবেন না। আর খুব সুন্দর কালার কিন্তু চলে আসে। তো এই সুন্দর কালার আনার কিন্তু কিছুটা টিপস আছে। তো ওই টিপসগুলো পেতে হলে অবশ্যই পুরো রেসিপি দেখতে হবে। আমি কিছু কিছু রেসিপিতে ক্রিমও কীভাবে আমি ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড উইক্স দিয়ে তৈরি করি, তো সেই রেসিপিও কিন্তু শেয়ার করি। আপনারা আমার আগের কেকের রেসিপিগুলো ফলো করলে তাহলেই বুঝতে পারবেন। এখন আমরা রেসিপিতে চলে এসেছি। তো কেক তৈরি করার জন্য প্রথমে আমাদের যেটা লাগবে হচ্ছে আটা। এখানে আমি প্যাকেটের আটা নিয়ে নিয়েছি। আমি সবসময় যেটা করি, প্যাকেটের আটা দিয়ে হচ্ছে কেকগুলো তৈরি করি। তো এখানে একটি শুকনো বাটিতে হাফ কাপ প্যাকেটের আটা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে এক পাশে রেখে দিচ্ছি। আমি কিন্তু শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি না, আপনারা চাইলে চেলে নিতে পারেন। আমি কখনো কিন্তু স্পঞ্জ কেকের মধ্যে কোনো সময় হয়তো বা আমি চেলে নিই, সবসময় কিন্তু চেলে নিই না। তারপরেও আলহামদুলিল্লাহ আমার কেকগুলো কিন্তু অনেক বেশি স্পঞ্জি হয়। তারপর এখানে আমি আরেকটি শুকনো বাটি নিয়ে নিয়েছি, 2টি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো কিন্তু ফ্রিজের ডিম হলে হবে না, একদম রুম টেম্পারেচারে ডিম হতে হবে। তারপর কুসুমগুলো আলাদা করে নিচ্ছি বিট করার সুবিধার্থে। যেহেতু আমি ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড উইক্স দিয়ে তৈরি করব, তো সেজন্য কুসুমগুলো অবশ্যই আর কি একটু সরিয়ে রাখতে হবে, আর কি উঠিয়ে রাখতে হবে, তাহলে খুব সহজে কিন্তু ডিমের ফোমগুলো হয়ে যাবে। তারপর 2 চিমটির মতো এখানে লবণ অ্যাড করে দিয়েছি একটা উইক্সের সাহায্যে, এইভাবে করে ফেটিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা যেভাবে ডাল গুটি সেমভাবে একটু বিট করে নিচ্ছি। এইভাবে সামান্য একটু বিট করতে একদম ফোম হয়ে যাবে। তো সেটা ভিডিওতে লক্ষ্য করলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। যদি আপনারা ইলেকট্রিক বিটার দিয়ে করতে চান, তাহলে কিন্তু কুসুম সহ একসাথে করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো সামান্য একটু বিট করতে দেখতে পাচ্ছেন একদম ফোম হয়ে গেছে, বাটিটা ভর্তি হয়ে গেছে। এবার এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/3 কাপ। তো সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আর একটু সেমভাবে বিট করে নিচ্ছি একদম ক্রিমি টেক্সচার চলে আসা পর্যন্ত। তবে চিনিটা মেল্ট হয়ে গেছে কিনা সেটা আপনাকে অবশ্যই একটু চেক করে নিতে হবে। স্পঞ্জ কেক তৈরি করা যে কত সহজ, আপনারা আমার রেসিপিগুলো ফলো করলে কিন্তু বুঝতে পারবেন। এই যে বিট করে নেওয়া হয়ে গেছে, চিনি কিন্তু মেল্ট হয়ে গেছে অলরেডি, একদম ক্রিমি টেক্সচার চলে এসেছে। এখন এখানে আমি কুসুমগুলো দিয়ে খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এই যে আপনারা একটু লক্ষ্য করেন ডিমের ফোমটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। ইলেকট্রিক বিটারের চাইতে কিন্তু অনেক সহজে হয়ে যায় এই হ্যান্ড উইক্স দিয়ে। আপনারা একবার আমাকে ট্রাস্ট করে দেখতে পারেন, দেখবেন খুব ইজিলি তৈরি করতে পারবেন, কোনো ধরনের প্যারা ছাড়া আর কি। তো যদি ইলেকট্রিক না থাকে তাহলেও কিন্তু আপনারা কেকগুলো বেক করতে পারবেন, কেক তৈরি করতে পারবেন। এখন এখানে আমি লেমন এসেন্স দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো, 1 টেবিল চামচ তেলও এখানে অ্যাড করেছি। তবে আপনারা চাইলে এখানে তেলটা স্কিপ করতে পারেন। আবার যদি এখানে লেমন এসেন্স বা ইমালশন না থাকে, তাহলে আপনারা এখানে ফ্রেশ লেমন জেস্ট বা লেমন জুসও এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে লেমন ইমালশন ইউজ করেছি। তো সব কিছু ভালো করে মিশানোর পর শুকনো উপকরণ থেকে প্রথমে কিছুটা দিয়ে দিয়েছি, দিয়ে খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। শুধুমাত্র একদিক থেকে ফোল্ডিং মেথডে এভাবে ফোল্ড করে করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু খুব দ্রুত মেশানো যাবে না, খুবই আলতো হাতে এই কাজটাকে করতে হবে। এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ আর কি। যদি কেক একদম পারফেক্ট করতে চান, তাহলে খুবই আলতো হাতে ধীরে সুস্থে আপনাকে এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে। তো হয়তো বা আপনাদের কাছে হতে পারে যে আমি খুব জোরে জোরে মেশাচ্ছি, আসলে কিন্তু না, স্পিডটা একটু বাড়ানোর কারণে এমনটা হতে পারে। আর ডিমগুলোর সাইজে একটু বড় বড় নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু যেহেতু আমি গ্রামের মাপে দেখাচ্ছি না, তো সেজন্য আর কি। তো 2টি ডিম একটু বড় বড় সাইজে নেবেন, তাহলে কেকগুলো খুব সুন্দর হবে। এখন এখানে আমি 1 টেবিল চামচ পানি অ্যাড করে দিয়েছি। এখানে চাইলে আপনারা সম পরিমাণে দুধও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই।
তবে স্বাদের কোনো হেরফের হবে না। কেকটা ফুলার না ফুলারও কিন্তু কোনো চান্স থাকবে না, কেক কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে। তো এই যে মিক্স করে নেওয়া হয়ে যাচ্ছে, ব্যাটার কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আমার ডিমের ফোমটা কিন্তু একটু নষ্ট হয়ে যায়নি। যদি বিট করতে করতে বা যে শুকনো উপকরণ মিশাতে আপনাদের এই যে ফোমটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু কেকগুলো স্পঞ্জি হবে না আর কি, সুন্দর হবে না। তো আমি একটা স্প্যাচুলার সাহায্যে বাটিটা ক্লিন করে উল্টিয়ে পাল্টিয়ে ব্যাটারের কনসিস্টেন্সি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি 7 ইঞ্চি সাইজের একটি কেকের মোল্ড নিয়ে নিয়েছি। নিচে সাধারণ খাতার কাগজ কেটে বেছে দিয়েছি। কোনো তেল কিন্তু আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু ব্রাশ করিনি মোল্ডের নিচে এবং সাইডে। আমি কিন্তু কখনো স্পঞ্জ কেক তৈরি করার ক্ষেত্রে কিন্তু মোল্ডের নিচে এবং সাইডে তেল ব্রাশ করি না, এতে করে তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমার কেকগুলো খুব সুন্দরভাবে কিন্তু মোল্ড আউট হয়ে যায়। তো আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে চুলে আমি বেক করে নেব। তো সেজন্য চুলে একটি প্যান বসিয়ে নিচে কাগজ আর স্ট্যান্ড দিয়ে হচ্ছে কেকের মোল্ড বসিয়ে দিয়েছি। তো সিলভারের প্যান অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, আর সিলভারের একটা ঢাকনা নেওয়ার চেষ্টা করবেন। চুলার আঁচটাকে একদম লো আঁচে রেখে আমি 30 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। তো আমি কিন্তু বারবার একটু পরপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন এখন কেকটা কিন্তু ফ্রাই হয়ে যাচ্ছে, খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে। সেম রেসিপিতে আপনারা কিন্তু এখানে পাউন্ড কেকও কিন্তু বেক করতে পারবেন, খুব সুন্দর কিন্তু হয় পাউন্ড কেক। অনেক সময় মোল্ডের নিচে এবং সাইডে তেল ব্রাশ করলে হয় কি, কেকগুলো একটু ডেবে যায়, চুপসে যায়, মোল্ডের সাইড থেকে ছেড়ে দেয়। তো তেল ব্রাশ না করলে কিন্তু এই ভয়ের কোনো চান্স থাকে না। তো কেকটাকে আমি নামিয়ে নিয়েছি, কেক হয়ে গেছে। আর নিচের কাগজটা দেখুন, এটা কিন্তু অনেক বেশি পুড়ে যায়নি, হালকা একটু আর কি লালচে কালার হয়ে গেছে। তো এখন হচ্ছে কেকটা যখন ঠান্ডা হয়ে গেছে, আমি এখন মোল্ড আউট করে নিচ্ছি। আর আপনি একটু লক্ষ্য করুন যে আমার কেকটা ডেবে যায়নি, চুপসে যায়নি, মোল্ডের সাইড থেকে কিন্তু ছেড়ে দেয়নি। কেকটা কিন্তু খুবই স্পঞ্জি, আর নিচে কিন্তু পুড়ে যায়নি। একটু লক্ষ্য করুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। খুবই সফট হয়েছে। এখন আমি 3টি স্লাইস করে একটা ব্রেড নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। সব দিক থেকে ভালো করে প্রথমে হচ্ছে এভাবে করে রাউন্ড করে কেটে নেবেন, তারপর হচ্ছে মাঝখানে কেটে নেবেন। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু স্লাইস করা যাবে কেকগুলো। এই যে কেকের ভেতর অংশটা দেখুন কতটা প্লাবি হয়েছে। এভাবে যদি ইলেকট্রিক বিটার আর ওভেন ছাড়া যদি কেকগুলো তৈরি করা যায়, তাহলে তো আর ইলেকট্রিক বিটারের বা ওভেনের কোনো প্রয়োজন হয় না, তাই না? তো যাদের কাছে এইগুলো নেই, তো আপনারা চাইলে এইভাবে চুলায় কেক বেক করে হচ্ছে বিজনেস করতে পারবেন, যেমনটা আমি করি আর কি। কেকগুলো এত বেশি সফট হয়েছে, এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ অনেক বেশি কিউট হয়েছে। তো এখন একপাশে রেখে দিয়েছি। তো এদিকে হচ্ছে আমি ক্রিমও কিন্তু বিট করে নিয়েছি। তো যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায়, তো সেজন্য আর সেটা আমি দেখাইনি আর কি। আমি হাফ কাপ ক্রিমকে বিট করে নিয়েছি। এখন হচ্ছে কেকটাকে ডেকোরেশন করে নেওয়ার পালা। তো সেজন্য বোর্ডের উপরে হচ্ছে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি। যদি ডেলিভারির জন্য হয়, তাহলে কিন্তু অবশ্যই এইভাবে হচ্ছে বোর্ডের উপরে একটু ক্রিম লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু কেকটা কিন্তু আর নাড়াচাড়া করবেন আর কি। তারপর হচ্ছে মিল্ক সিরাপ এখানে দিয়ে দিচ্ছি, মানে দুধ জাল দিয়ে হচ্ছে চিনি দিয়ে দুধ জাল দিয়ে ঠান্ডা করে তারপর এখানে দিয়ে দিয়েছি। তো এভাবে করে মিল্ক সিরাপ দিলে কিন্তু কেকটা কিন্তু খেতে অনেক বেশি ইয়াম্মি হয়। তারপর ক্রিম দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে কেকের আরেকটি স্লাইস বসিয়ে দিচ্ছি। তো কেকের একদম নিচের যে স্লাইসটি আছে সেটা সবার উপরে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকের ফিনিশিংটা সুন্দর আসবে, ভালো আসবে। এভাবে মিল্ক সিরাপ দিয়ে যদি আপনি কেক ডেকোরেশন করেন, এই কেকের স্বাদই হবে আলাদা, অনেক বেশি টেস্টি হবে, যে একদম মুখে লেগে থাকবে আর কি। তো যারা এই কেকগুলো আর কি নিয়ে খাবে আপনাদের কাছ থেকে, সে কিন্তু বারবার নেওয়ার চেষ্টা করবে আর কি, একদম তাদের মুখে লেগে থাকবে, এইরকমই মজা হয়। আসলে বেকারির চাইতে কিন্তু এই হোমমেড কেকগুলোর স্বাদে কিন্তু আলাদা, অনেক বেশি কিন্তু মজা হয় এই কেকগুলো। তো সবাই কিন্তু হোমমেড কেক কিন্তু নিয়ে খেতে চায় আর কি, তবে প্রাইজের দিক থেকে কিন্তু একটু এড়িয়ে যেতে চায় আর কি, একটু বেশি প্রাইস শুনলে আর কি নিতে চায় না। তো ওরা চায় যে এই যে কেকগুলোর দাম আর একটু কমিয়ে রাখে। তো এত বেশি কম দাম দিয়ে কি বিজনেস করা যায়, আপনারাই বলুন। হোমমেড কেকের দামই তো বেশি। তো এই কেকগুলো কিন্তু তৈরি করতে কিন্তু অনেক বেশি খরচ পড়ে যায়, তবে বেকারি স্টাইলের ওই কেকগুলোর সাথে এই কেকগুলো কিন্তু তুলনা করাই যায় না। কথা বলতে বলতে এখানে আমি ক্রাম কোটিং করে নিয়েছি, তারপর হচ্ছে সামান্য একটু লেমন আর কি ইমালশন দিয়ে, তারপর হচ্ছে এই কালারটি আমি নিয়ে এসেছি লেমন ইমালশন দিয়ে। এই কালারটি হচ্ছে একটু ক্রিম কালার টাইপের আর কি। তো একটু বেশি বেশি ক্রিম দিয়ে আমি হচ্ছে কোটিং করে নিচ্ছি।
একটু বেশি ক্রিম দিয়ে যদি কেকটাকে কোটিং করা যায় তাহলে কিন্তু খুব ইজিলি কিন্তু ফিনিশিং চলে আসে। আর যদি কম ক্রিম ইউজ করেন তাহলে কিন্তু ফিনিশিংটা আসতে একটু বেশি সময় লেগে যায়। তবে আমার মাশাআল্লাহ কেকগুলোতে ফিনিশিং আনতে অনেক বেশি কিন্তু সময় লাগে না, খুব সহজে কিন্তু হয়ে যায়। ফার্স্ট টাইমে কিন্তু অনেক বেশি সমস্যা হতো, একদমই পারতাম না। এখন কিন্তু মাশাআল্লাহ আস্তে আস্তে হয়ে যাচ্ছে। তো এই তো ফিনিশিং দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। এখন হচ্ছে একটা টিস্যু পেপারের সাহায্যে বোর্ডটাকে ক্লিন করে নিচ্ছি। তো কেকটাকে হচ্ছে আমি 10 মিনিটের মতো হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। তো এর ফাঁকে হচ্ছে আমরা চকলেটের প্রিপারেশনটা করে নিচ্ছি। তো চকলেট আমি নিয়ে নিয়েছি, মিল্ক করে নিয়েছি। তো এখন হচ্ছে একটা পাইপিং ব্যাগের ভিতরে হচ্ছে এভাবে করে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। আমি চেয়েছিলাম অন্য একটা ডিজাইন করতে, বাট ওই ডিজাইনটা কিন্তু হয়নি। তো যেই রকমই হয়েছে ওই রকমই আর কি। তো আমি এটা দিয়ে দিয়েছি। চকলেট মিল্ক করে একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, তারপর হচ্ছে কেকের মধ্যে ইউজ করতে হবে। তো চকলেট দিয়ে দেওয়া হয়ে গেলে একটা 2D নজলের সাহায্যে এভাবে করে আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি। একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে দিচ্ছি। এই যে ক্রিমগুলোর মধ্যে হচ্ছে আমি লেমন ইমালশন দিয়ে দিয়েছি, একটু বেশি পরিমাণে দিয়েছি আর কি। তো এই লেমন ইমালশন দিয়ে কেকটা বেক করলে বা ক্রিমে দিলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে। আর লেমন কালারের বা লেমন আর কি, এই লেমন স্পঞ্জ কেকটা কিন্তু অনেক বেশি মজা হয় আর কি, খুবই মজার একটি কেক। তো ফুলগুলো দিয়ে দেওয়ার পর এখানে চকলেট দিয়ে দিচ্ছি, গ্রেট করে হচ্ছে আমি এভাবে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এই লেমন কেকগুলো খেতে কিন্তু খুবই ফ্লেভারফুল হয়, খুবই মজার একটি কেক। অনেকেই বলে যে ক্রিমের মধ্যে নাকি কালার ইউজ করলে ক্রিম নরম হয়ে যায়, তবে আমার কাছে কিন্তু সেটা হয় না। কালার ইউজ করে আপনারা চাইলে আরেকটু বিট করে নিতে পারেন, বা কালার স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিলেও কিন্তু হয়ে যায়। তো কখনো কিন্তু নরম হবে না। যদি নরম হয়েও যায় তখন কিন্তু কালার মিক্স করার পর একটু নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু আবার সেট হয়ে যাবে, ঠিক হয়ে যাবে আর কি। তো কয়েকটা সুইট বল এভাবে করে দিয়ে দিচ্ছি, এতে করে আরও বেশি সুন্দর লাগবে। কাস্টমাররা যেই রকম ডিজাইন পছন্দ করে ওই রকমই কিন্তু করে দিতে হয়। আমার এই সহজ সহজ সুন্দর সুন্দর কেকের রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আমার পাশে থাকুন, লাইক এবং কমেন্ট করে আমাকে অবশ্যই উৎসাহিত করুন। আর আপনাদের প্রিয় মানুষদের সাথে আমার এই সুন্দর কেকের রেসিপিগুলো শেয়ার করে দিন। তাহলে হবে কি, সবাই খুব সহজে সুন্দর সুন্দর কেকগুলো তৈরি করতে পারবে। অনেকেই আছে যে কেক তৈরি করতে ইচ্ছুক কিন্তু 100% পারফেক্ট রেসিপি খুঁজে পাচ্ছেন না। তো আমার এই রেসিপি হচ্ছে তাদের জন্য, যে একেবারে নতুন সেও কিন্তু আমার রেসিপি ফলো করলে কেক তৈরি করতে পারবে ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।